ফার্স্ট টাইম খাচ্ছি আমি খেজুরের রস। মন্দিরটা আর কিন্তু কোনো মন্দির নেই, এটা হচ্ছে পুরুলিয়ার রাজার রাজবাড়ি। এটা একটা হাঁড়ি রস নামালো আর একটা নতুন হাঁড়ি বেঁধে দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে হচ্ছে ডে 2 আর সকাল সকাল খেজুরের রস নিয়ে এসেছে, খাবো আমরা সবাই। এই যে বললো এটা যতক্ষণ এরকম লিকুইড মতো জলের মতো আছে ততক্ষণ এটা খেজুরের রস, আর যখন এটা তাড়ি হয়ে যাবে তখন এটা পুরো সাদা হয়ে যাবে। তো এটা আমি খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। 1 লিটার 60 টাকা নিল, আমাদের রিসর্টে এসে দিয়ে গেল আর কি। এই যে এই ভাইয়ের বাড়ি বরন্তী লেকের ধারে, এই ভাই আমাদের খেজুরের রস এনে দিয়েছে। হেভি মিষ্টি, দারুণ খেতে, দারুণ। ফার্স্ট টাইম খাচ্ছি আমি খেজুরের রস। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ডে 2। আজ আমরা বরন্তী সাইট সিইং করতে যাব। কালকে রিসর্টটা ভালো করে দেখানো হয়নি, তাই আজকে দেখাবো। ফার্স্ট রুমটা দেখাই, তারপর আমি বাইরে থেকে দেখাচ্ছি কেমন দেখতে, ঠিক আছে? এই হচ্ছে রুম, একদিন থাকা হয়েছে তাই টোটালি মেসি। এটা 3 বেডেড রুম, কারণ আমরা 3 জন আছি, আমি মা বাবা। আর বাথরুমটা খুবই বড়, গিজার আছে, ঠিকঠাকই আছে বাথরুম। রুম থেকে বেরোলেই এই হচ্ছে ব্যালকনি। আমরা 4টে রুম বুক করেছি, এটা এইখানে একটা রুম আছে, ওখানে একটা রুম আছে। এই হচ্ছে বারান্দা, মানে একদম 4টে রুমের একসাথে। আর এই হচ্ছে বারান্দা থেকে ভিউ, সামনেটা এরকম। এই হচ্ছে গেট এইটা, আর হচ্ছে ওইদিকে বরন্তী লেক, ওইদিকে বরন্তী লেক। আর এইদিকে হচ্ছে বরন্তী গ্রাম, মানে খুব সুন্দর জায়গায় রিসর্টটা। এই রাস্তাটা দিয়ে এই দিকে চলে গেলেই বরন্তী গ্রামটা পুরো দেখতে পাবেন, আপনারা হেঁটে ঘুরতে পারবেন। আর বাইরে থেকে রিসর্টটা কেমন দেখতে দেখাচ্ছি। আমরা এসেছি ট্রাভেল এজেন্সির সাথে, তো মা কালী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি। সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে কীভাবে বুকিং নাম্বার আর নয়। তো তারাই এই রিসর্টটাতে আমাদের বুক করে দিয়েছে। এখানে আমরা 2 দিন থাকবো, মানে গতকাল ছিলাম, আজকে থাকবো। আর পরের দিন কালকে আমরা অযোধ্যা পাহাড়ের ওদিকে একটা রিসর্টে থাকবো, সেটা ওদেরই বুক করে। তো বাইরে থেকে দেখাই চলুন। এই হচ্ছে রিসর্ট, আমরা এই 2 তলায় আছি। আর এই হচ্ছে নাম বরন্তী মানভূম রিসর্ট। কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, দেখতেই পাচ্ছেন, তাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই হচ্ছে ভেতরটা। হাই এটা হচ্ছে ডাইনিং রুম। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে ডাইনিং রুম, ভালো বসার অ্যারেঞ্জমেন্ট আছে। বাইরে এটা বেরোলেই সকালবেলা ধান ঝাড়ছে, খুব সুন্দর জায়গাটা। এটা আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, লুচি আর সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। এবার আমরা সাইট সিইংয়ের জন্য যাব। বরন্তীর যে মেন সাইট সিইংগুলো আছে সেগুলো আজকে করব। তো চলুন আস্তে আস্তে সব দেখাচ্ছি। আমাদের একটা 4 সিটার অ্যান্ড একটা জাইলো দিয়েছে, যেহেতু আমরা 11 জন আছি 2টো গাড়ি লেগেছে। বরন্তী লেক, আমরা এখন এখানে দাঁড়াবো না, ফেরার সময় সানসেটের সময় এখানে আসবো।
এসে গেছি গড় পঞ্চকোট। আর এই হচ্ছে এটা কি গড় মন্দির, এটা একটা। আর ওইদিকে পুরুলিয়ার রাজার এটা রাজবাড়ি ছিল, পুরো ভেঙে গেছে, ওই যে পেছনে দেখা যাচ্ছে। তো চলুন দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে। আর এই হচ্ছে পাহাড়, পেছনে কুয়াশায় ভালো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হচ্ছে রাস মন্দির। যাচ্ছি লক্ষ্মী মন্দিরে, এখানে অনেকে পিকনিক করতেও এসেছে। মন্দিরটা আর কিন্তু কোনো মন্দির নেই, শুধু কারুকাজগুলো থেকে গেছে, রেস্কিউ করলে কিন্তু খুব ভালো অবস্থাতেই থাকতো। এটা হচ্ছে পুরুলিয়ার রাজার রাজবাড়ি, যেটা একদমই ভেঙে চুরমার হয়ে গেছে, আর কিচ্ছু নেই এটার মধ্যে। কত সুন্দর দেখুন। ব্যাস, খুব সুন্দর জায়গাটা। বাঁদিকে জলটা আটকানো আছে, ওই যে ওটা লক গেট। আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যাম, এই যে পেছনে পাঞ্চেত ড্যাম। 4.5 কিলোমিটারের এই ব্রিজটা, আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায়। ডান এইদিকে ড্যাম, আর এইদিকে একটা মেলা বসেছে আর পিকনিক স্পট। এটা আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ওইটা ছিল ওই যে উঁচু মতো একটা দেখা যাচ্ছে, ওটা ছিল ঝাড়খণ্ড আর পুরুলিয়ার মধ্যে বর্ডার। এরপর আমরা যাচ্ছি মাইথন ড্যাম। মাইথন ড্যাম, এখানে বোটিং করা যায়। অনেকগুলো দ্বীপ আছে, ছোট দ্বীপ আছে, সবুজ দ্বীপ আছে, চামচ দ্বীপ আছে, সব জায়গায় নিয়ে যায়। স্পিড বোটও আছে আর নর্মাল বোটও আছে, যেটাতে আপনারা যেতে চান যেতে পারেন। মোটামুটি ওই 300-400 টাকা থেকে শুরু, যেরকম যতগুলো দ্বীপে যাবেন সেরকম খরচা। এই হচ্ছে চার্ট স্পিড বোটের, আর নৌকার চার্ট হচ্ছে এটা। এটা হচ্ছে চামচ দ্বীপ। চামচ দ্বীপ আমরা যাচ্ছি স্পিড বোটে, 100 টাকা পার হেডে, দুটো জায়গা ঘোরাবে। চলুন। স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, পোকা না, ফোনটা জলে পড়ে যাবে।
এবার দাঁড়িয়ে ছবিতে বড় বোট এইদিকে লক গেট। এটা হচ্ছে মাইথনের যে পিকনিক স্পট। আসছে, চলো এবার যাচ্ছি মা কল্যাণেশ্বরীর মন্দির। এটা আমাদের সেকেন্ড লাস্ট স্পট। দেখি যেটা আছে না গ্রামীণ বিকাশ কেন্দ্র, এটা শুধু বেশিরভাগ আপনার ওই বাচ্চার মায়েদের জন্য, ডেলিভারি পেশেন্টের জন্য ফ্রি একদম। লেকে যাচ্ছি, সানসেট দেখবো। সানসেট আজকে সান ওঠেনি, সানরাইজ হয়নি। হ্যাঁ, তারপর হেঁটে হেঁটে যাচ্ছি রিসর্ট থেকে একদম কাছে, তাই ওই জন্য 3:30টার সময় লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি। এখানে একদম পিওর খেজুরের রস আর গুড় পাওয়া যায়। ও রান্না করে দেওয়া হয়, এই বাড়িগুলোতে ওরা থাকে আর এরাই আর কি, হ্যাঁ রান্না করে দেওয়া হয় দেশি মুরগি। সকালে যে ভাই আমাদের খেজুর রস দিয়ে গেছিল, এটা তাদেরই বাড়ি, আর ইনি হচ্ছেন সেই ভাইয়েরই বাবা। বরন্তী লেকের কাছে একটি খেজুর গাছে হাঁড়ি বাঁধছেন। কাল সকালে এই হাঁড়ি থেকেই আমরা রস খাবো। এটা কি করছে? এটা একটা হাঁড়ি রস নামালো আর একটা নতুন হাঁড়ি বেঁধে দিচ্ছে। সারাদিনই তো রসটা ঝরে। সরু নলটা ওই যে ঝুলছে, ওইটা লাগিয়ে দেবে। কই? ওই তো সামনে রয়েছে ওর, ওইটা লাগিয়ে দেবে একদম, লাগিয়ে দিয়ে ভাঁড়টা এইখানটা থেকে এই রসটা চেঁচে নিয়েছে, কঞ্চি দিয়ে সরু ফাঁপা করে, তাই সেই একদম ওইখানে একটা দেখ না এই করবে। এবারে ভেতর থেকে রসটা তো বরন্তীতে আমাদের দ্বিতীয় দিন এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। টাটা।